আজ শেয়ার করব ছোলার ডাল দিয়ে এঁচোড়ের রেসিপি, যেটা নাকি খাসির মাংসের স্বাদকেও হার মানাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একবারের জন্য হলেও ঠিক এইভাবে এঁচোড় একদিন রান্না করে খাবেন, তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তবে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা মাঝারি সাইজের এঁচোড় নিয়েছি। এবার এঁচোড় কেটে নেওয়াটা শেয়ার করব। যারা প্রথমবার এঁচোড় কাটবেন একমাত্র তাদের জন্য এটা শেয়ার করা। প্রথমে হাতে সর্ষের তেল মাখিয়ে নেওয়া হলো, তারপরে এঁচোড়ের মাঝখান থেকে কেটে যে আঠাটা বেরোবে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর 4 টুকরো করে নেওয়া হলো। এবার 4 টুকরোর থেকে এক টুকরো নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে এবার পেছনের খোসাটাকে মোটা করে কেটে বাদ দিয়ে দিতে হবে। এঁচোড়ের যে পেছনের খোসাটা এটা অবশ্যই মোটা করে কাটবেন, না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। ঠিক এইভাবেই পেছনের খোসাগুলোকে কেটে নেব। তারপর সামনের দিকে যে মোটা একটা শক্ত অংশ থাকে সেটাকে কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। অবশ্যই যে মুখের দিকের মোটা অংশটা সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে, না হলে এঁচোড় কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এইভাবে সমস্ত এঁচোড়টা কেটে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ এঁচোড়টা কেটে নেওয়া হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছি, আর এটাকে 2-3 বার ধুয়ে ফিরে আসছি। এইখানে নিয়েছি ছোট একটা বাটির 1 বাটি পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালটাকে জল দিয়ে 5 থেকে 6 বার ধুয়ে রেখেছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া সম্পূর্ণ এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়ের সাথেই একবারে দিয়ে দেব ধুয়ে নেওয়া ছোলার ডাল, দেব পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, এঁচোড় আর ডাল হিসাবে দিতে হবে। ভালো করে এঁচোড় আর ডালের সাথে লবণ হলুদটা মিশিয়ে নিয়ে প্রেসারের ঢাকনাটা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেম হাই করে 2টো সিটি দিতে হবে। 2টো সিটি দেওয়ার সাথে সাথেই গ্যাস অফ করে দিতে হবে, না হলে এঁচোড় গলে যাবে। আর একটা কথা, অবশ্যই এঁচোড় সিদ্ধর সময় ছোলার ডালটা দিয়ে দেবেন, না হলে কষানোর সময় যদি ডালটা দেওয়া হয় তাহলে অনেকটা সময় লাগবে ছোলার ডাল সিদ্ধ হতে, ততক্ষণে এঁচোড়টা গলে যাবে। এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারটা আগেই নামিয়ে রেখেছিলাম। এবার ঠান্ডা করে নিয়ে তারপরে ঢাকনাটা খুলে জলের থেকে ডাল আর এঁচোড় দুটোই তুলে নেব। এঁচোড় নরম হয়েছে, তবে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায়। প্রেসার কুকারের থেকে সমস্ত ডাল আর এঁচোড়টা একটা পাত্রে তুলে নিয়েছি। এখানে কিন্তু জলটা একদমই তুলিনি। এরপর গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ সাদা জিরে, দেব 1 চা চামচ মৌরি, আর দেব একটা তেজপাতা। এইভাবে মশলাটা শুকনো খোলায় ভেজে নিলে এত সুন্দর একটা গন্ধ আসে। এটা ভাজা হতে থাক, এদিকে আমি ছোলার ডাল আর এঁচোড়টা আলাদা আলাদা বেছে রেখেছি। মশলাটা এমনভাবে ভাজতে হবে যেন বেশি লাল না হয়ে যায় বা পুড়ে না যায়, তাহলে যে সুগন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। ভাজাটা হয়ে গেছে, কড়াই থেকে তুলে একটা পাত্রে ঢেলে নেব। তারপর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। আর ওই কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। তেলের মধ্যে লবণটা দিলে কি হবে, এখন আমি বেশ ডুমুডুমু করে কেটে রেখেছিলাম আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। লবণ ছাড়া যদি তেলের মধ্যে আলুগুলো দেওয়া হতো তাহলে তেলটা চারদিকে ছিটতো। লবণ দেওয়াতে আর তেল চারদিকে ছিটবে না, আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কালারের জন্য দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদটাকে মিশিয়ে নিয়ে এবার আলুটা ভাজা অবধি রান্না করে নেব। আলু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে।
এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে সিদ্ধ করে রেখেছিলাম এঁচোড়গুলো, সেই এঁচোড়। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে এবার এঁচোড় আর আলু একসাথে ভেজে নেব। এঁচোড়টাকে এমনভাবে ভাজতে হবে যেন বেশ এঁচোড়টা লাল লাল হয়ে যায় আর খুব সুন্দর লাগবে এতে খেতে। মশলাটা এদিকে ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। এদিকে এঁচোড়ও অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, বেশ এঁচোড়ের গায়ে সুন্দর একটা কালার এসছে। এঁচোড় আর আলু দুটোই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে রেখে দেব। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল, আর তেল ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ, আর একটা দিয়েছি শুকনো লঙ্কা, ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন দেখবেন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা তেলের মধ্যে দিয়ে মিশিয়ে নেব, আর চিনি দিলে পরে কি হবে, দারুণ একটা কালার আসবে। এবার দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাই করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে ভাজাটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে ভেজে নেব। বেশ যেন ভাজাটা লাল লাল হয় আর সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরেই দিয়ে দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তেলের মধ্যে এইভাবে যদি কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজা হয়, এত সুন্দর একটা গন্ধ আসে। আদা, রসুন আর কাঁচা লঙ্কার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেস্ট করে নেওয়া টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। দেব হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, দিলে পরে কালারটা খুব সুন্দর আসে। ভালো করে সব কিছু তেলের সাথে মিশিয়ে নিয়ে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। একটু ঢাকনাটা আটকে দেব যেন তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায় আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। একটু বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি ওপরে সুন্দরভাবে তেল ছেড়েছে। একটু মিশিয়ে নেব ওপর নিচ করে। দেব স্বাদ অনুযায়ী লবণ। মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর ওপরে তো তেল ছেড়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ওই যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলার ডাল দিয়ে 2 থেকে 3 মিনিট মতন প্রথমে কষানো হবে। গ্যাসের ফ্লেম হাই করে দেব। ডালের মধ্যে সামান্য জল যে ছিল সেটা মশলার সাথে টানিয়ে নেব। ডালের মধ্যে থাকা জলটা টেনে গেছে, দেখাই যাচ্ছে একদম বেশ শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দেব ওই যে ভেজে রেখেছিলাম এঁচোড় আর আলু সম্পূর্ণ, সেইটাকে দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে থাকবে। এতে কি হবে, এঁচোড়ের মধ্যে মশলাটা যাবে। ঠিক এইভাবে 4 থেকে 5 মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে কষাতে হবে। এঁচোড় আর আলু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল, আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। বেশ এটা খেয়াল রাখতে হবে যেন এঁচোড়টা একদম শুকনো না হয়ে যায়, সামান্য একটু গ্রেভি থাকবে, এটাতেই খেতে বেশি টেস্টি লাগবে। গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে
দেব জলটা ভালোভাবে টকবক করে ফুটতে দেওয়ার জন্য। আর একটু লবণের প্রয়োজন চেক করে নিয়েছি, সেই কারণে আর একটু লবণ দেওয়া হলো। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রায় 10 মিনিট মতন ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে হতে দিতে হবে। তারপর ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। আমি চেক করে দেখিয়ে দেব যে ডালটা কেমন পর্যায়ে রাখতে হবে। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন সব ডাল এই যে গোটা গোটা রয়েছে, তবে ভেতরটা একদম নরম হয়ে যাবে। ঠিক এইভাবে ডালটাকে তৈরি করলে খেতে খুব ভালো লাগবে। খেয়াল রাখবেন ডাল যেন গলে না যায়, তাহলে এঁচোড়ের যে টেস্টটা সেটা পাওয়া যাবে না। এবার এঁচোড়ের মধ্যে দিয়ে দেব ওই যে শুকনো খোলায় মশলাটা ভাজা করে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেই সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব। মশলার পরিমাণটা একটু বেশি হলে কোনো সমস্যা নেই, তাতে আরও ভালো হবে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। সম্পূর্ণ মশলাটা এর সাথে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ হওয়ার পরে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। খেয়াল রাখবেন যেন একদম শুকিয়ে না যায় ঝোলটা। বেশ এইখানে কতখানি ঝোল রয়েছে সেটা তো দেখাই যাচ্ছে। একটু খুন্তি দিয়ে সব ভেঙে চুরে দেব। আর দেখিয়ে দিচ্ছি যে ইঁচড় আর আলু দুটোই খুব সুন্দরভাবে গলে গেছে। রেসিপি তৈরি হয়ে গেছে। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনি আর গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। তার আগে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। সত্যি সত্যি ইঁচড়ের থেকে যেমন সুন্দর গন্ধ আসছে তেমন তার রং। ছোট থেকে বড় যেই দেখবে দেখা মাত্রই জিভের থেকে জল পড়ে যাবে। খাওয়ার পাতে আর অন্য কিছু লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে যেন খাওয়ার সময় মনে হবে খাসির মাংস খাচ্ছেন। সব শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। গ্যাসটা অফ করে দিয়েছি, আর ধনেপাতাটা দিয়েই এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। এইভাবে 5 থেকে 7 মিনিট মতন রেস্টে রাখতে হবে। 5-7 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কতখানি ঝোলঝোল রেখেছিলাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা টেনে গেছে। বেশ এরকম পর্যায়ে খেতে দুর্দান্ত লাগবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল ছোলার ডাল দিয়ে এঁচোড়ের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা লাউয়ের রেসিপি পাওয়া যায়, বা গরম রুটির সাথে, খাবার পাতে আর অন্য কিছুই লাগবে না। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা গোল সাইজের লাউ নিয়েছি। লাউটাকে মাঝখান থেকে কেটে তারপর 4 টুকরো করে নেব। এবার লাউয়ের পেছনের খোসাটাকে কেটে বাদ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। লাউয়ের পেছনের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একদম ঝিরিঝিরি করে কেটে নেব। সব সময়ের জন্যই লাউ প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে ঝিরিঝিরি করে কেটে নিতে হয়। এইভাবে সম্পূর্ণ লাউটা কেটে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি 2 গোটা শুকনো লঙ্কা, আর হচ্ছে 2 চা চামচ সাদা জিরে।
শুকনো লঙ্কা আর সাদা জিরেটাকে ভালো করে গ্যাসের ফ্লেম তো লোতে আছে ভেজে নেব। যখন দেখবেন যে লঙ্কাটা ভালো ভাজা হয়েছে আর জিরেটার কালারটা চেঞ্জ হয়েছে, হালকা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এটাকে নাবিয়ে তারপর গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে একটা প্লেটে ঢেলে রাখবো। সম্পূর্ণ লাউটা কেটে রেখেছি, আর আগে তো ধুয়ে নিয়েছি, আর কোনো রকম ধোয়া যাবে না। এবার মশলাটাকে নাবিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই লাউয়ের রেসিপিতে সর্ষের তেল দিয়ে করলেই ভীষণ টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা, সাদা জিরে। ফোড়ন ভালোভাবে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আগের থেকেই মাছের মাথার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথার নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে দুই পিঠই ভেজে নিতে হবে। দুই পিঠই দেখা যাচ্ছে যে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আর সবসময়ের জন্য মাছের মাথাটা এইসব রেসিপিতে কড়া করে ভেজে নিতে হয়। বেঁচে থাকা যে তেলটা রয়েছে এর মধ্যে আর কোনো রকম ফোড়ন দেবো না, কারণ আগে থেকে তো ফোড়ন দেওয়াই রয়েছে। এবার লাউটাকে দিয়ে দেব, সম্পূর্ণ লাউটাই দিয়ে দেব, আর কোনো রকম তেলের প্রয়োজন নেই। লাউয়ের ক্ষেত্রে সবসময়ের জন্য অল্প পরিমাণ তেল প্রয়োজন। লাউ দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, কারণ লাউ কড়াইতে তেলের মধ্যে পড়লেই লাউয়ের থেকে জল ছাড়তে শুরু করে, সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। লাউ তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে। এই পর্যায়ে কোনো রকম লবণ আমি ব্যবহার করব না। লাউয়ের থেকে জল ছাড়তে শুরু করেছে, আর যতটুকু জল ছেড়েছে এতেই লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম লাউয়ে যারা নতুন প্রথমবার রান্না করবেন, কখনোর জন্যই লাউতে জল ব্যবহার করবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউটা যখন অর্ধেক সিদ্ধ হবে তারপরেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া মাছের মাথা। আর মাছের মাথা দুটো দিয়ে খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দিতে হবে। ঠিক এইভাবে 10 মিনিট মতো রান্না করে নেব। লাউয়ের থেকে সমস্ত জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে, সেই ভাজা মশলাটা উপরে ছড়িয়ে দেওয়া হলো। আর দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বেশ কিছুটা পরিমাণ চিনি আর ওই মশলাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো হাইতেই আছে, এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই ভাজা মশলাটা লাউয়ের মধ্যে ব্যবহার করাতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে লাউয়ের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।